1894 খ্রিস্টাব্দের ডিসেম্বরে মহীশূরের তৎকালীন মহারাজা শ্রী চামরাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় এসেছিলেন ভাইসরয় লর্ড এলগিনের সঙ্গে দেখা করতে। উঠেছিলেন 13 নম্বর চৌরঙ্গি রোডে মিসেস অ্যানি মঙ্কের বোর্ডিং হাউসে, যা পরবর্তীকালে গ্র্যান্ড হোটেলে রূপান্তরিত হয়। কিন্তু মহারাজা চামরাজেন্দ্রর দুর্ভাগ্য এই যে তিনি কলকাতায় আসার পরেই প্রাণঘাতী ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে 7 দিনের মধ্যেই মাত্র 31 বছর বয়সে 1894 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর পরলোক গমন করেন। রাজপরিবারের সদস্যরা স্থির করেন কলকাতাতেই মহারাজের রাজকীয় আড়ম্বরে শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে। সেই মতো কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের পাশেই মহারাজকে দাহ করবার জন্য তৎক্ষণাৎ এক লপ্তে অনেকটা জমি কেনা হয়। আদিগঙ্গার ধারে তৈরি করা হয় রাজঘাট। সেই জমি সংস্কার করে তার মাঝখানে যথাযোগ্য রাজকীয় মর্যাদা ও আড়ম্বর সহকারে মহারাজের শেষ কৃত্য সম্পন্ন করা হয়। মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার নিজের রাজ্য ছেড়ে বহু দূরে কলকাতার কালীঘাটের পুণ্যভূমিতে বিলীন হন। শেষকৃত্য সম্পন্ন করার পর সেই জমিতে দহনস্থলকে কেন্দ্র করে মহীশূর রাজপরিবারের নির্দেশে সুদৃশ্য বিষ্ণু মন্দির সহ বাগিচা বা মহীশূর উদ্যান তৈরির পরিকল্পনা এবং রূপায়ণের দায়িত্ব অর্পণ করা হয় বার্ন অ্যান্ড কোম্পানিকে। কর্ণাটকের বেলুর হালেবেরুর মন্দির হৈশিল স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয় কারুকার্যমণ্ডিত এই বিষ্ণু মন্দির। মন্দিরের শিখর দেশে স্থাপন করা হয়েছিল একটি সোনার কলস। বিষ্ণু মন্দিরের পাশে এক শিব মন্দির নির্মাণ করা হয়েছে। কথিত আছে, শিকাগো বিশ্বধর্ম মহাসম্মেলন থেকে ফেরার পর স্বামী বিবেকানন্দ এই শিব মন্দিরে কিছু সময় অতিবাহিত করেন। প্রসঙ্গত উল্লেখ্য এই যে স্বামীজি দক্ষিণ ভারত পরিভ্রমণকালে মহীশূর মহারাজা শ্রী চামরাজেন্দ্র ওয়াদিয়ারের আতিথ্য এবং 1893 খ্রিস্টাব্দে শিকাগো যাত্রার পৃষ্ঠপোষকতা লাভ করেন।